হাই আসসালামু আলাইকুম। আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট। যারা গেম খেলতে ভালোবাসেন, গেমিং লাভার যারা রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ আমার হাতে রয়েছে ইনফিনিক্স এর সবথেকে হাইপ ক্রিয়েট করা যে ফোনটি, গেমিং ফোন যাকে বলা হয়, গেমিং সিরিজ যাকে বলা হয়, জিটি সিরিজ, রাইট? এই যে অপেক্ষা, এত আকাঙ্ক্ষা, এত চাহিদা, আসলে শেষমেশ যে ফোনটি রিলিজ করেছে ইনফিনিক্স GT30 Pro, এই ফোনটা কতটুকু যৌক্তিক এই প্রাইস সেগমেন্টের মধ্যে? এই প্রাইসটা আমি আগে রিভিল করে দিই। এটা হচ্ছে 42,000 টাকা। যদিও ভিডিও আমরা নিয়ে আসতে অনেক লেট করে ফেলেছি, বিকজ অফ ঈদ ছিল, অনেক ব্যস্ত ছিলাম, এই জন্য করতে পারিনি। বাট শেষে হলেও খুবই ইন্টারেস্টিং এবং কাজের ভিডিও আজকেরটা, কারণ প্রাইস ভার্সেস কনফিগার, ভালো দিক মন্দ দিক আমরা সাইড বাই সাইড রাখার চেষ্টা করেছি। সো আই হোপ খুবই কাজে লাগবে। সো ইটস মি আরিফ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরিফ বাংলা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। সো বক্সটা কিন্তু অনেক বড় সড়ো একটা বক্স, মানে বক্সের ডিজাইনটাও করেছে একদম গেমিং একটা ভাইব হয়েছে। ওকে, যদি আমরা বক্সটা আনবক্স করি, বক্সের মধ্যে মানে কাহিনীর মধ্যে একটা কাহিনী আছে, মানে বক্সের মধ্যে আমরা আরেকটা বক্স পেয়ে যাব। এটার মধ্যে হচ্ছে সেই আপনার কাঙ্ক্ষিত সেই স্মার্টফোনটি থাকবে। সো বক্সটা অনেকটা এভাবেই থাকবে। অলরাইট, সো ফোন আমরা অনেক আগে আনবক্স করে ফেলেছি। সো এই ফোনটি নিয়ে যদি আমরা ডিসকাশন করি, আগে বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। ওকে, যদি ডিজাইন নিয়ে কথা বলতে হয়, ডিজাইন টোটালি ডিফারেন্ট ছিল, একদম ডিফারেন্ট ছিল। যারা গেম খেলতে ভালোবাসেন তাদের এক কথায় ভালো লাগবে, হ্যাঁ। আর এবং এটার মধ্যে কিন্তু একটা লাইটিং এর ব্যাপার রয়েছে, গেম খেলতে যারা ভালোবাসেন, এবং এগুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। যদি থিকনেস এর কথা বলতে, এখানে 8 mm আমরা থিকনেস পাচ্ছি এবং ওয়েট হচ্ছে 189 গ্রাম ওয়েট। আর এটি কিন্তু IP64 রেটিং পাচ্ছেন, তার মানে ওয়াটার রেসিস্ট্যান্ট, ডাস্ট রেসিস্ট্যান্ট। এছাড়াও আমরা যদি উপরের দিকে একটু তাকাই, গেমিং টিগার যাকে বলা হয় সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তার মানে পাবজি, ফ্রি ফায়ার, S9 যেটাই খেলতে চান না কেন রিল্যাক্সে আপনি খেলতে পারবেন। আর চিপসেট নিয়ে, পারফরমেন্স নিয়ে যদি আমরা আলোচনা করব, ডিসপ্লের দিকে তাকাই, এখানে বেশ বড়সড় একটা ডিসপ্লে পাচ্ছি এবং প্রাইস ভার্সেস ডিসপ্লেটা খুবই চমৎকার ছিল। 6.78 ইঞ্চ FHD প্লাস 120 হার্টজ না 144 হার্টজ স্ক্রিন রিফ্রেশের ছিল, অ্যামোলেড একটা ডিসপ্লে আমরা পাচ্ছি। এবং স্ক্রিন টু বডি রেশিও যথেষ্ট চমৎকার ছিল। এবং এখানটায় আমরা কিন্তু পাচ্ছি 4500 নিট ব্রাইটনেস। তার মানে আপনি যদি সানলাইটেও কাজ করতে চান, আউটডোরে যদি কাজ করেন, ব্রাইটনেস নিয়ে আপনার এতটুকু স্ট্রাগল করতে হবে না। এবং ডিসপ্লে কিন্তু প্রোটেকশন ইউজ করা হয়েছে, খুবই শক্তপোক্ত। এইখানটায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস আমরা পাচ্ছি 7i। তার মানে ডেফিনেটলি এখানে ডিসপ্লের মধ্যে যতটুকু প্রোটেকশন দরকার ঠিক ততটুকু এখানে আপনি পাচ্ছেন। 42,000 টাকার কথা যদি আপনি চিন্তা করেন, তার মানে প্রাইস ভার্সেস ডিসপ্লে যথেষ্ট ভালো ছিল। এবং প্রাইস ভার্সেস যদি আমরা ডিজাইনের কথা বলি, সেটাও আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। অলরাইট, এবং আমরা যদি একটু ব্যাটারি পারফরমেন্সের দিকে তাকাই, এখানটা আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি না, 5200 mAh ব্যাটারি পাচ্ছি। তো বড় লার্জেস্ট ব্যাটারি থাকার পরেও কিন্তু ফোনটা যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করেছে এবং ওয়েট লেস রাখারও চেষ্টা করেছে। ওকে, সো 5200 mAh ব্যাটারির সাথে ইনবক্সে তারা দিচ্ছে আপনাকে 45 ওয়াটের চার্জার। বাট এইখানটা একটু আক্ষেপের জায়গা থেকে যায়, কারণ আমি বলবো 42,000 টাকায় 120 ওয়াট না দিলেও অ্যাটলিস্ট 90 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল ইনফিনিক্স এই ভাইয়ের। ট্রু এই কথা। ওকে, এখন আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, আমি কি বলবো, বিশ্বাস করেন রাসেল ভাই, আসলে ক্যামেরাটা অস্থির লেভেলের ছিল। যদি আমি অফিসিয়াল ফোন চিন্তা করি এবং 40,000 টাকার আশেপাশে, আমি কিছু স্যাম্পল দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। বিশেষ করে 2x এ আপনি যখন পোর্ট্রেট মোডে ছবি তুলবেন, সেই ছবির যে আউটপুট, ছবি তোলার পরে প্রসেস হয়ে যেই আউটপুটটা আপনাকে দিবে, জাস্ট ওয়াও লেভেলের ছিল। আপনি যখন ছবি তুলবেন তখন আসলে বুঝতে পারবেন। এছাড়া আপনি যখন ভিডিও করবেন, সেই ভিডিওটা যথেষ্ট স্টেবল হয় এবং ইজিলি আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে আপনি কাজে লাগাতে পারবেন। ওকে, এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ, মেইন যে শুটার সেটি হচ্ছে 108 মেগাপিক্সেল, সাথে 8 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর রয়েছে। সো আউটপুট কতটুকু পারফেক্ট বা কি কি রয়েছে আমি তো সেটা বলেছি এবং কিছু স্যাম্পলও দিয়েছি, অবশ্যই দেখেছেন। ISO কন্ট্রোলার রয়েছে। সো সবকিছু মিলে আপনার একদম ওয়াও লেভেলের ছিল প্রাইস ভার্সেস ক্যামেরার কথা বললেও। এবং সেলফি ক্যামেরা আমরা পাচ্ছি 13 মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা প্রাইস ভার্সেস যদি ক্যামেরার কথা চিন্তা করেন যথেষ্ট যৌক্তিক ছিল এবং ভ্যালিড ছিল প্রাইস ভার্সেস যদি ক্যামেরার কথা আপনি চিন্তা করেন। পারফরমেন্সের দিকে তাকাই, এখানটা আমরা একটি ভেরিয়েন্ট পাচ্ছি বাংলাদেশ মার্কেটে, 12GB র্যাম, 256GB স্টোরেজ। আপনি যদি চান 12GB র্যামের সাথে এক্সট্রা ভার্চুয়াল আরো 12GB অ্যাড করতে পারবেন। তার মানে মাল্টিপল অ্যাপ নিয়ে উড়াধুরা রিল্যাক্স অ্যাপে কাজ করতে পারবেন। অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম নিট ছিল। এবং এই র্যাম রোমের পাশাপাশি এখানে আমরা পাচ্ছি MediaTek Dimensity 8350 একটি চিপসেট। তার মানে প্রাইস ভার্সেস র্যাম রোম এবং চিপসেট ওয়াও লেভেলের ছিল, মানে পারফরমেন্স এক কথায় ফেলে দেওয়ার মতো না। যদি অফিসিয়াল ফোন আপনি চিন্তা করেন
40 থেকে 45,000 টাকার মধ্যে আমি বলবো যথেষ্ট যৌক্তিক রাখার চেষ্টা করেছে ইনফিনিক্স GT30 Pro এই ভাই। ওকে, এখন আমি যদি আসলে ভালো দিক মন্দ দিক একটু সাইড বাই সাইড রাখার চেষ্টা করি, তাহলে আমি বলবো এখানটা আমি প্রথমেই ভালো দিক বললে ক্যামেরা আমার কাছে দুর্দান্ত লেগেছে, অলমোস্ট ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, ডিসপ্লের আউটপুট আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে ক্যামেরাটা জোশ লেভেলে লেগেছে। বাট মন্দ দিকের কথা বললে এখানটা আমি বলবো এই সেগমেন্টের মধ্যে চাইলে তারা চার্জারটা আরেকটু ভালো দিতে পারতো। রাইট, চার্জারটা আমরা আরো একটু ভালো আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং আমি বলবো এখানটায় ক্যামেরার যে বাম্পটা রয়েছে, ক্যামেরার যে কাট আউটটা রয়েছে, এটা আরেকটু প্রিমিয়াম বা হচ্ছে কেমন যেন খুবই সস্তা মনে হচ্ছে, মানে প্রিমিয়াম একটা ফিল আমি পাচ্ছিলাম না। এছাড়া যাবতীয় যে জিনিসগুলো রয়েছে আমার কাছে যথেষ্ট যৌক্তিকই মনে হয়েছে। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে, যদি কোনো কনফিউশন কাজ করে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, সেখানে আমরা ডিটেইল আলোচনা করার চেষ্টা করব এবং আপনার সেই কনফিউশন আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।